হ্যালো বন্ধুরা, ভেরি গুড মর্নিং। আজকে 7 মাস পর বাড়ি ফেরার দিন। তো এখন সকাল 7টা বাজে, স্নান টান করে রেডি হয়ে গেছি বেরোনোর জন্য। তো আমাদের টোটো চলে এসছে, টোটোতে করে আমরা এখন স্টেশনে যাব। এই যে সব লাগেজ, এখানে বাবা আছে, এখানে মা আর বাবু আছে। তো আমরা এখন বহরমপুর স্টেশনে যাচ্ছি। স্টেশন চলে এসেছি। স্টেশনটাকেও প্রায় 3-4 বছর পর দেখছি কত চেঞ্জ হয়ে গেছে। এখানে এসকেলেটারও হয়ে গেছে, আমরা এসকেলেটার দিয়ে উঠে ওভারব্রিজে দাঁড়িয়ে আছি। এখন নিচে নামি এই সিঁড়ি দিয়ে। তো এখন এই স্টেশনটাকে দেখে খুব ভালো লাগলো। স্টেশনে এসে দেখি মা বাবা ভাই বোন সবাই এসছে। সবাইকে ছেড়ে যেতে মনটা ভীষণ খারাপ লাগছে। অনেক দিন পর আবার সবার সাথে দেখা হবে। যাই হোক, এখন আমরা ট্রেনে উঠে পড়েছি। ট্রেন আমাদের ছেড়ে দিয়েছে। মা বাবা ভাই বোন প্রত্যেকের জন্য খুব মনটা খারাপ। আবার বাড়ি যাব বলে সেটাও আনন্দ হচ্ছে। একটা আনন্দ আর দুঃখ সবটা নিয়েই আজকে বাড়ি যাওয়া। তো যেতে যেতে নীল আকাশটা ভীষণ সুন্দর লাগছে, এটাও যেন ভীষণ আজকে খুশি। তো চলো এখন যাওয়া যাক। আমরা এখন কলকাতা স্টেশনে চলে এসেছি। ক্যাবও বুক করে নিয়েছি, ক্যাব আসার জন্য ওয়েট করছি। এখন ক্যাবে উঠে আমরা হোটেলে যাব, বিকজ আমাদের ফ্লাইট সন্ধেবেলাতে। তাই বাবুকে নিয়ে তো বাইরে থাকা যাবে না, তাই আমরা একটা হোটেল বুক করেছি। হোটেলে আমরা চেক ইন করে আবার বেরিয়ে পড়েছি দুপুরে খাওয়ার জন্য। আমরা যাচ্ছি আজ দমদমের সবচেয়ে ফেভারিট জায়গা আমাদের, ভজহরি মান্নাতে। তোমরা হয়তো অনেকেই যারা দমদমে থাকো ভজহরির মান্নার কথা জানবে। এখানে ভীষণ টেস্টি খাওয়া দাওয়া পাওয়া যায়। তো আমরা যখনই কলকাতায় আসি তখনই চেষ্টা করি এখানে খাওয়ার। তো আজকে মা বাবাকে নিয়ে এসেছি ভজহরিতে খাওয়ানোর জন্য। তো প্রচুর আইটেমের মধ্যে আমি মোচার তরকারি, দই কাতলা, ধোকার ডালনা আর ডাল অর্ডার করেছিলাম। দুর্দান্ত ছিল খাবারগুলোর টেস্ট, মানে লাজবাব একদম। যাক, আমাদের দুপুরের খাওয়া দাওয়া করে এখন আমরা হোটেলে আবার যাব। এরপর আর ক্লিপ নিইনি। এবার আমাদের ফ্লাইটের প্রায় টাইম হয়ে এসছে, সেজন্য আমরা চেক আউট করে এখন প্রায় এয়ারপোর্টের উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি। প্রায় পৌঁছেই গেছি, কারণ আমাদের হোটেলটা প্রায় এয়ারপোর্টের কাছাকাছি নিয়েছিলাম আমরা আমাদের সুবিধার জন্য। তো এয়ারপোর্টের কাছে প্রায় পৌঁছে গেছি আমরা। এখন এয়ারপোর্টে এন্ট্রি করি। এয়ারপোর্টে এসে আজ ভীষণ খারাপ পরিস্থিতির সম্মুখীন হলাম। কখনোই কল্পনা করিনি যে এরকম প্রবলেম হতে পারে। আজকে মাইক্রোসফট ক্র্যাশ করে যাওয়ার জন্য সমস্ত বলা যায় ম্যাক্সিমাম ফ্লাইট ক্যান্সেল হয়ে গেছে। সেই ক্যান্সেলের মধ্যে আমাদের ইন্দোর ফ্লাইটটা ক্যান্সেল হয়ে গেছে। তাই এয়ারপোর্টে আজ ভীষণ ভিড়। প্রত্যেকে এনকোয়ারিতে নিজের নিজের ফ্লাইটের স্থিতি জানার জন্য ওয়েট করে আছে। আমিও জানার চেষ্টা করেছিলাম, বাট কোনো লাভ হয়নি। বাকি ভিডিওটা নেক্সট পার্টে আসছে।